তো গল্পের শুরুতে আমরা দেখি দুটি ছেলে এক নরক নামে কাজে যাচ্ছে। একটি ছেলের নাম ইয়ুং এবং আরেকটি ছেলের নাম দিতুক। তাদের সংসার অনেক অভাবে যাচ্ছে, তাই এই কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। কিছু দূর হাঁটার পর শিউ নামে এই ছেলেটিকে দেখতে পায়। শিউকে জিজ্ঞাসা করে, কাজে কি আমরা দুজনেই যাব নাকি আরো লোক আছে? শিউ বলে, আরো তিনজন তোমাদের সাথে কাজ করবে, তোমরা বাইকে উঠে পড়ো। এই বলে তারা বাইকে উঠে পড়ে। তারপর বাইকটি কিছু দূর যাবার পর একটি জঙ্গলের সামনে দাঁড়ায়। তারা দুজন জিজ্ঞাসা করে, আমাদেরকে এখানে নামিয়ে দিলে কেন? শিউ বলে, তোমরা সোজা এই পথ দিয়ে সামনের দিকে যাবে, এরপর একটি ঘর দেখতে পাবে, সেই ঘরের ভেতরে ঢুকে পড়বে। আমি আরো তিনজন লোক নিয়ে আসতেছি, তারা তিনজন তোমাদের সাথে কাজ করবে, তোমরা এখন যাও। এই বলে তাদেরকে এখানে রেখে যায়। তারপর তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়, কিন্তু তারা জঙ্গলের নীরবতা দেখে ভয় পেয়ে যায়। যাই হোক, কিছু দূর যাবার পর পাহাড়ের নিচে একটি মহিলা দেখতে পায়। তারা পাহাড় থেকে নেমে মহিলার কাছে যায়। মহিলা জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসলে? ছেলে দুজন বলতেছে, আমরা এখানে এসেছি কাজ করার জন্য। তখন মহিলা বলে, তোমরা সঠিক জায়গায় এসেছো, এখন তোমরা ঘরের ভেতরে গিয়ে রেস্ট নাও, অনেক দূর থেকে জার্নি করে এসেছো। তারপর তারা কোনো চিন্তা ভাবনা না করে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ঢুকার পর ঘরের পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায়, যেন অনেক পুরনো তো ঘর। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে, এখানে কি মানুষ থাকে নাকি কোনো জিন পেতনি থাকে। তখন তারা ভয় পেয়ে কখনো এইটা ধরে ওইটা ধরে, কিন্তু তাদের গলা শুকিয়ে আসে। অবশেষে ইয়ুং দেখতে পায় একটি প্লেটের উপরে খাবার পড়ে আছে। সে খাবারটা খেতে চাচ্ছিল, কিন্তু দিতুক বারণ করে দেয় যাতে খাবারটা না খায়। এরপর তারা দুজন খাটের উপরে বসে যায়। হঠাৎ করে দরজা কে যেন নক করে। তারা দুজন তো ভয়ে কোনো রাও শব্দ করে না। কখন একজন বলে, তুই দরজা খুলে দে, আবারও আরেকজন বলে, তুই দরজা খুলে দে, কিন্তু তারা দুজন ভয়ে দরজা খুলতে যায় না। অবশেষে তারা দুজন একসাথে দরজা খুলে দেখতে পায়